তো নবীজির তরিকায় আমরা চলবো। যে ব্যক্তি সুন্নতে আমল করবে 100 শহীদের সব আমল লেখা হবে। এজন্য শহীদ এটাকে এত সস্তা মনে করবেন না। একটা জীবন, একটা জান, একটা জীবন। কেউ যদি এখানে একটা লাফাইয়ে পড়লো, একটা ঝামেলাটা করি হালাইলে কি শহীদ হয়ে গেল? এটা আত্মঘাতী হবে। কথা মনে রাখবেন, শহীদ ভিন্ন জিনিস, অনেক মর্যাদার জিনিস, মর্তবার জিনিস, এটা হাসতানা জিনিস না। হাজরিন, হুকমান শহীদও আছে। অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে সেটাও কিন্তু শহীদ হবে। মান কাতালা মাজলুমুন ফাহুয়া শহীদ। কথা বুঝবেন, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে সে কিন্তু শহীদ হবে। আর ইচ্ছা করে যদি জীবনটা দিয়ে দেয় এটা কি হবে? এক কথা না খা, আপনি জানেন যে ওখানে গেলে ঝামেলা একটা হবে, সে কি হবে? সেটা আত্মহত্যার শামিল। সেটা কথা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে, আমিন। যে ব্যক্তি সুন্নতে আমল করবে 100 শহীদের সাথে আমল লেখা হয়। বলেন না সুবহানাল্লাহ। তা আপনি সুন্নতে চলতে রাজি আছেন? কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করবো না, আমিন। মডার্ন ইসলাম যেটা কই ভাইরেই তৈবে, এক কথা কান না খা। মডার্ন ইসলাম আছে না বাংলাদেশে? বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, আপনার ইন্ডিয়া আছে, বিভিন্ন মডার্ন ইসলাম কিন্তু আছে। এখানে নতুন করে ইসলামকে সাজাইছে তারা। আমরা কি এটা চাই না নবীজিরটা চাই? হ্যাঁ, আমি আসব কাটটা চাই। কি নবীজির তরিকে টুপি মাথায় দেবেন আপনারা? সাহাবীদের নমুনা টুপি মাথায় দেবেন আপনারা? কে কে দেবেন? নারে তাকবীর। কানা কিমাম আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোথা। নবীজির সাহাবা একরামদের টুপি ছিল গোল চাপা টুপি। আপনি সেই নিয়মে চলতে রাজি আছেন তো? কে কে রাজি? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন। অনেকে এখন টুপি ছাড়াও নামাজ পড়ে। টুপি ছাড়াও নামাজ হবে, ফতোয়া দিয়ে ফেলছে। চামড়ার মুক্ত জিগাইছে, হ্যাঁ টুপি ছাড়া নামাজ হবে তো। দুষ্টু লোকের মিষ্টি কথা। কি কথা? হ্যাঁ, কথা কান না, কি কথা? জায়েজ বললে সুন্নাত কেটে দিচ্ছে। এ কি মুসলমানের বন্ধু না দুশমন? বলো, মুসলমান দুশমন না বন্ধু? দুশমন। এ দুশমনের রাসূল। কথা বোঝার চেষ্টা করবেন। আদুউল্লাহ, আদুউল আম্বিয়া, আদুউস সাহাবা। কথা বোঝার চেষ্টা করবেন। যারা সুন্নাতকে কাটার জন্য সুন্নাত কাটার কেচি বের করেছে। নাপিত যেমন চুল কাটে, নাপিত নাম হয়েছে কেন? যারা চুল কর্তন করে তাদেরকে নাপিত বলা হয়। আর এখন নাপিত বের হয়েছে, ইসলামী স্কলার নামে কিছু নাপিত বের হয়েছে যারা সুন্নাতকে কর্তন করছে। এই সমস্ত ভণ্ডদের থেকে সাবধান থাকবেন। আবার বলে আমরা বলে ভণ্ড, বুঝেন? আমাদেরকে ভণ্ড বলে। মনে রাখবে কিয়ামতে তুমি ভণ্ড হয়ে উঠবে ইনশাআল্লাহ। তো অনেকে ভণ্ডামি কাজ করেও, আমি এটা অস্বীকার করি না, এটা অস্বীকার করি না, কিন্তু আমরা করি। হ্যাঁ বেয়াসাব, আমরা ভণ্ডামি করি নাকি? আমরা বেয়াসাব, আমার পূর্বপুরুষরা ভণ্ডামি করছে নাকি? হিসাব করে কথা বলবেন। বহু ইসলামী স্কলার যারা ছিলেন তারাও কিন্তু অনেক সাবধানে কথা বলেছেন। পুরাতন যারা, নতুনে আসছে আপনার নতুন নতুন কিছু কথা বের করছে। যাই হোক, এগুলো বোঝার চেষ্টা করবেন। সুন্নাত তরিকা নবীজির তরিকা আমরা চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করে, আমিন। জামা হবে লম্বা, নেসপেসাক, গোল জামা। কি জামা? না, ধুতি পরবেন এখন থেকে। পায়জামা পরার দরকার নাই, লঙ্গি দরকার, ধুতি পরবেন এখন থেকে। কি ভাই, ধুতি আমাদের দেশে মুসলমান পড়তে না? কথা কান না, খেদাইছে কেরা? বলেন কেরা খেদাইছে? শাহ সুফি পীর নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি উচ্ছেদ করেছে দেশ থেকে। মুসলমান ধুতি পরবে না, হিন্দুরা পরে পড়ুক। মুসলমান টিকি রাখবে না, হিন্দুরা রাখে রাখুক। মুসলমান ধুতির পরিবর্তে পায়জামা পরবে, লঙ্গি পরবে, টিকির পরিবর্তে মাথায় গোল টুপি পরবে। হাজরিন, সরস্বতী পূজায় হিন্দুরাও যেত, মুসলমানের ছেলেও যেত। বড় আব্বাজান বললেন, মুসলমানের ছেলে সরস্বতী পূজায় যাবে না, হিন্দুরা যায় যাক, সে তার ব্যাপার। মুসলমানের ছেলে সরস্বতী পূজা যাবে না, মুসলমানের ছেলে যাবে মসজিদে। হাজরিন, নামের আগে মুসলমান সিরি লিখতো, হিন্দুরাও সিরি লিখতো, মুসলমানও সিরি লিখতো। বড় আব্বা বললেন, মুসলমান নামের আগে সিরি লিখবে না, মুসলমান লাগবে মোহাম্মদ। আমরা উম্মতে মোহাম্মদী না? কে কে উম্মতে মোহাম্মদী? নারায়ে তাকবীর। আর এখন স্কলাররা বাইরে এসে বলে কি শুনবেন, যে মোহাম্মদ লেখার কোনো যুক্তি নেই। এটা যৌক্তিক কিছু না, এটা প্রয়োজন নাই। হাজরিন, এদেরকে চেনার চেষ্টা করেন। আমার কথাগুলি অনেক কঠিন হয়ে যাচ্ছে আজকে।
বলতে হবে, এদের মুখোশ উন্মোচন করতেই হবে ইনশাআল্লাহ। এটা বলার উদ্দেশ্য আমরা সতর্ক থাকবো আর তারা হেদায়েতের রাস্তা খুঁজুক। তাদেরকে হিংসা করে বলবো না, আমরা হেদায়েতের রাস্তা খোলা থাক, আল্লাহ তো তাদেরকে সঠিক বুঝ দান করে, বলুন আমিন। অন্য কোনো উদ্দেশ্য না, বোঝার চেষ্টা করবেন হাজরিন। যাই হোক, তা আমাদের গায়ে কি হবে? লম্বা নেসপেসাক, গোল জামা, মাথায় কি হবে? কি হবে? গোল টুপি। এ অনেকে টুপি ছাড়া আছে, আজকে থেকে টুপি বাঁধা দেবেন তো ইনশাল্লাহ? কি জবান দেন, হাতটা জাগান, সবাই সবাই হাত জাগান, নারায়ে তাকবীর। এই টুপি ছাড়া চলবেন না, টুপিটা মাথায় দিয়ে চলবেন। আপনার দেখলে জন্য বলতে আপনি মুসলমান, এমন কাজে এসে দাঁড়ায় সালাম দিতেও টেনশন লাগে। এই মিয়া সাহেব, কাফেরে সালাম দেওয়া যাইবে? একজন মুসলমান কাফেরকে সালাম দিতে পারবে? বলেন, আমরা কাফের না মুসলমান কিভাবে চিনবো আপনাকে? আপনার চেহারার মধ্যে মুসলমানই নাই, লেবাসে মুসলমানই নাই, আপনার মধ্যে দেখা একজন বিধর্মীর মধ্যে আপনার চেহারা দেখাচ্ছে। লেবাস নাই, টুপি নাই, দাড়ি নাই, আমল নাই, আখলাক নাই, দেখলে বুঝে এটা মুসলমান না কাফের বোঝার কোনো রাস্তা নেই। তা আমরা সালাম দেবো, আপনাকে সালাম দেবো কেমনে? সালাম হচ্ছে দোয়া, কেমনে আমরা দোয়া করবো? এজন্য আমাদের লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা নবীজির তরিকা করব। আমি বিশ্বের যেখানে যাব সেখানে আমাকে দেখলে বুঝাইবে মুসলমান। কি রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হিসাব করে চলবেন। অনেকে আবার দাড়ি রাখে, সাইডটা রাখে, আবার বিধর্মীরাও কিন্তু অনেকে দাড়ি সাইডটা রাখে, কি আছে না? নাই। বিধর্মীরাও কিন্তু এই আপনার কলার আলা কালাফারা পাঞ্জাবি পরে, এক কথা কান না। কি বাঙালি সভ্যতা তো আছে না? নাই, আছে। আচ্ছা দেখেন তো একজন বিধর্মী যে ঘন্ডি জামা পড়ছে, কি কথা কান না, গোল জামা ঘন্ডি জামা পড়ছে, আছে? পাইছেন এরকম? গোল টুপি পড়ছে, পাইছেন এরকম? বোঝার চেষ্টা করবেন, কাফেরদের সাথে সামঞ্জস্য হয়, মিল হয়, এরকম পোশাক পরাও না জায়েজ। হিসাবটা মনে রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে, আমিন। চেহারা হবে কার মতন? হ্যাঁ মিয়া সাহেব, চেহারা হবে কার মতন? আজকে এই মসজিদে আছেন, আপনারা কি সবাই নবীজি তরিকে চেহারা করতে চান? আমাদের মুখে কি হবে? বলেন, আমার মুখে কি হবে? দাড়ি কামাবো, ছাড়বো না রাখবো? কে কে রাখবো আজকে দেখতে চাই, নারায়ে তাকবীর। অনেকে হাতের একটু জাগান লাগে তো, একটু জাগাইছে, সোজা জাগান, সোজা। কেরা কেরা আজকে দাঁড়িয়ে রাখবেন দেখতে চাই, নারায়ে তাকবীর। ওরকম ওই স্প্রিং সিস্টেমে হাত না ওঠে, একদম সোজা উঠবে, ঠিক কি রাখন? বোঝেন নাই? ডাইনে চাইয়ে দেখে, বামে চাইয়ে দেখে, যে আপনার কেরা দেখলে কোরআনে শরম পাইলাম। শরম কি দুনিয়ায় শরম বড় না আল্লাহ তবে শরম বড়? সহজ জিনিস না। দাড়ি রাখা হলো ওয়াজিব। দাড়ি রাখা কি? তরিকা, সুন্নাত, আমলি, ফরজ। কাসসু শাওয়ারিবা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। দাড়ি কি হবে? বলো বাবা, দাড়ি কি হবে? আপনার কি নবীজি তো দাড়ি রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? দাড়ি কামান কি? হারাম। দাড়ি কামান কি? ছাটা কি? ছাটাও হারাম, কামানো হারাম। একজনে কবি জায়েজ কর না, ফতোয়া দিয়ে দেন একজনে। ফতোয়াও তো এখন সহজ হয়ে গেছে, প্রশ্ন উত্তর পর্ব হয় আমাদের দেশে, বোঝেন নাই? এখন ওয়াজে গেলে শুধু প্রশ্নের উত্তর দেয়। কিতাব লইয়ে বইছিল, ওখানে কিতাব পড়ে ফতোয়া দাও, মন করে ফতোয়া দেবা না, রেফারেন্স সহ ফতোয়া দিতে হবে। কে বলেছে? তুমি বলছো না আবু হানিফা রহমাতুল্লাহ কইছে? তুমি কইছো না ইমাম মালিক বলছে? তুমি বলছো না ইমাম শাফি বলছে? তুমি বলছো না আহমদ বিন হাম্বল বলছে? ইমাম আবু ইউসুফ বলছে না ইমাম মুহাম্মদ বলছে? বলো কে বলেছে? ফতোয়া দিলি হয়ে গেল? কি ভাই, ফতোয়া দিলি হয়ে গেল? রেফারেন্স লাগবে কি লাগবে না? লাগবে। হাসতারা জিনিস না, আমি বলবার হয়ে যাবে না ভাই। আমরা সকলেই অনুসরণ করি। নিজের থেকে আমি কোনো ফতোয়া দিতে পারবো না, নিজের থেকে কোনো তাফসীর আমি করতে পারবো না, নিজের থেকে মন গড়া কিছু করতে পারবো না। আল্লাহ যা বলছে, রসুল যা বলছে, সাহাবা কেরাম যা বলছে, তাফসীর কারকগণ যা বলেছেন সেই অনুযায়ী হবে ইনশাআল্লাহ। রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আজকে নবীজির তরিকায় আপনাকে চেহারা কি নবীজির তরিকায় করবেন? কি রাজি? হারাম কাম করবেন না হারাম ছাড়বেন? কে কে হারাম ছাড়বেন দেখতে চাই, নারায়ে তাকবীর।